বন্ধুরা, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের একটা টিম বাংলাদেশে চলে এসেছে এবং এই সরকার ক্ষমতা নেওয়ার পরে এইটি প্রথম যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি একটি কূটনৈতিক মিটিং, যেটি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যার নেতৃত্বে এসেছেন তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান। তিনি রাজস্ব দপ্তরের কর্মকর্তা, আর এটিকে বলা হচ্ছে খুবই উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল, যুক্তরাষ্ট্রের খুবই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আর সঙ্গে থাকছেন যিনি, তাকে আমরা কম বেশি নাম জানি, কেউ কেউ চিনি। তিনি হচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই ডোনাল্ড লু এর আগেও বাংলাদেশের বিষয়ে অনেক কথা বলেছেন, তিনি এসেছেন, নানান মিটিং করেছেন। যাই হোক, এখন যেটা হচ্ছে যে ধরা হচ্ছে বা বলা হচ্ছে এটি অতি উচ্চ একটি টিম যা বাংলাদেশে এসেছে এবং এরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করবে। বোঝাই যাচ্ছে যে বাংলাদেশকে তারা সহযোগিতা করতে চায়। এখন কিছু বিষয় আছে আসলে বন্ধুরা, যেটা আপনারাও বোঝেন, সেটি হচ্ছে যে আমেরিকা আমাদেরকে সহযোগিতা করতে চায়। সেখানে আমেরিকার কি কি স্বার্থ আছে সেটাও আমাদের কিন্তু দেখতে হবে। আমেরিকার কোনো স্বার্থ রেখে কিন্তু মিটিং করা যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ডোনাল্ড লু, যিনি দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী, সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশে আসবেন, কিন্তু তিনি এখনো আসেননি। এই টিমের সঙ্গে তিনিও আছেন, কিন্তু তিনি আগে দিল্লি গেছেন। এখন আমার একটি প্রশ্ন, যে তিনি আগে দিল্লি কেন গেছেন? দিল্লি যেতে পারে, প্রথমত বাংলাদেশে যেমন তিনি একটা মিটিং করবেন, দিল্লিতেও একটা মিটিং করতে পারেন, তাদের একটা রুটিন থাকতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো একটা কথা শোনা গেছে যে দিল্লিকে তারা একটা বার্তা দেবে যাতে দিল্লি ঢাকাকে বিরক্ত না করে। বিরক্ত করা বলতে আমরা এর মধ্যে জানি যে দিল্লি সঙ্গে একটা অল্প হলেও একটা বৈরী সম্পর্ক হয়েছে, যদিও এরই মধ্যে ডয়েচে ভেলের একটা ইন্টারভিউতে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার সাথে খুবই ভালো সম্পর্ক করতে চান, সেটি বলেছেন। কিন্তু এখন ডোনাল্ড লু ইন্ডিয়াতে এখন আছেন, মিটিং করছেন তাদের সঙ্গে, কিন্তু এর মধ্যে অন্য কোনো বিষয় নেই। তো তিনি কি এর আগে আমরা আরেকটা কথা বলি, এর আগে আমরা দেখেছি নির্বাচনের আগে আমেরিকা কিন্তু বলেছিল যে এইভাবে নির্বাচন করা ঠিক না, সেটা ঠিক আছে, কিন্তু পরে আবার শুনলাম যে দিল্লি নাকি আমেরিকাকে ম্যানেজ করেছে যে আওয়ামী লীগ সরকারকে দিল্লি চায়, সেটা আমেরিকাকে ম্যানেজ করেছে। এখন দিল্লি কি আবারও আমেরিকাকে ম্যানেজ করবে, অথবা ডোনাল্ড লু ভারতকে বাদ দিয়ে শুধু কি বাংলাদেশের সাথে সম্পর্ক করবে? বিষয়গুলো যেন জটিল দিকে না যায়, এটা আমি বলতে চাই। বিষয়টা ভাবলে অনেক জটিল, না ভাবলে তেমন কিছুই না। তবে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমেরিকার কোনো স্বার্থ, আমেরিকা যদি নিঃস্বার্থভাবে বাংলাদেশকে কোনো সহযোগিতা করে, ভালো করুক। আর যদি কোনো স্বার্থ দেখতে হয় আমেরিকার, সেই সহযোগিতা যেন আমাদের দিক থেকে নেয়া না হয়। কারণ আমেরিকার স্বার্থ থেকে কোনো সহযোগিতা নিলে সেটি কেমন হবে? সেটি কিন্তু ওই যে ভারতীয় আধিপত্যবাদ দিয়ে আমেরিকান আধিপত্যে আমরা আবার প্রবেশ করব। আমরা অবশ্যই সেটি চাই না। যেহেতু আমরা বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ, প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক যেমন থাকবে, কিন্তু কারো আধিপত্য আমরা চাই না, ঠিক তেমনি আমেরিকার কোনো আধিপত্য আমাদের উপরে চলে আসুক, সেটিও কিন্তু আমরা চাই না। এই বিষয়টা নিশ্চয়ই যাদের সঙ্গে প্রথমে ডোনাল্ড লু এসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে মিটিং করবেন, তারপর তিনি যমুনায় যাবেন, প্রধান উপদেষ্টার সাথে মিটিং করবেন। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে, কেননা এদেশের মানুষ কিন্তু এই আধিপত্য জিনিসটা মানতে পারে না, আর আমরা আধিপত্যের মধ্যে ঢুকতে চাইও না। এক আধিপত্য থেকে আর এক আধিপত্যে আমরা যেন ঢুকে না পড়ি। সবাই ভালো থাকবেন।